এখন একটা যে কাজ করব এটা হচ্ছে আমার এইখানে এই যে ওয়ামেন্সের আন্ডারে তো কালেকশন আমি অলরেডি করে রাখছি। এখন আমি দেখা যাচ্ছে আমার নির্দিষ্ট কিছু ক্যাটাগরি আমি এইখানে শো করাইতে চাই আমার হোম পেজে। তো এটা কেমনে? এর জন্য হোম পেজে থাকা অবস্থায় আমি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করব। ক্লিক করলে এই ওয়েবসাইটটা রিলোড হয়ে সরাসরি এলিমেন্টরে ঢুকে যাবে, অর্থাৎ এডিটের অপশনে চলে যাবে। এডিটের যখন অপশনে চলে যাবে তখন আমি কি করব, আমার চিন্তাটা হচ্ছে কি, লেটেস্ট প্রোডাক্ট তো আছে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। ক্যাটাগরিগুলো অটোমেটিকলি চলে আসতেছে, এইটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। হ্যাঁ, এখন মাথা ব্যথা হচ্ছে ওয়ামেন্সের আন্ডারে যা যা আসতেছে আসুক, তারপরে মেন্সের আন্ডারে যা যা আসতেছে আসুক, ঠিক আছে। এখন আমার একটা মাথা ব্যথা হচ্ছে আমি এখানে আরেকটা ক্যাটাগরি নিব, বা আমি এই যে এটা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর ডুপ্লিকেট করলাম। ডুপ্লিকেট করার পর এটা নিচেরটা থাকবে 12 মাসের প্রোডাক্ট, আর উপরেরটাকে অন্য একটা প্রোডাক্ট দিব। সো এই জন্য এটার উপর ক্লিক করব। এই লেখাটার উপর ক্লিক করলে এটাকে আমি সরাবো। এটাকে সরাইয়া যদি দেই মেন্স প্রোডাক্ট, এই যে মেন্স মেন্স কালেকশন দিলাম। তার মানে এটা কিন্তু মেন্স কালেকশন লিখে দিলে মেন্স কালেকশন হয়ে যাবে না। এখন হইতে হলে কী হতে হবে, ক্যাটাগরিগুলো শো করাইতে হবে। এর জন্য এই যে এইখানে আসবো, এইখানে আসার পর ক্যাটাগরিতে ক্লিক করবো। এটা সব জায়গায় একই অবস্থা। হ্যাঁ, এখন এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে একটা অপশন আসছে, সেই অপশন থেকে কোয়ারি একটা অপশন আছে। কোয়ারিতে ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি কাস্টম কোয়ারি। এখন কাস্টম কোয়ারিতে তুমি কি দেখাইতেছো দেখছো? কাস্টম কোয়ারি। হ্যাঁ, কাস্টম কোয়ারি নিছো। কাস্টম কোয়ারি সবসময় থাকবে, যেহেতু তুমি এটা কপি করতেছো। সেখান থেকে তোমার কি করা উচিত, ওয়ামেন্সটাকে তুলে দিয়ে তুমি নির্দিষ্ট প্রোডাক্ট শো করাইতে পারবো। নির্দিষ্ট প্রোডাক্ট যেমন হ্যান্ডব্যাগ একটা, পরে আসবে তোমার সাব ডেমো বা 3 পিস দেওয়া হয় নাই, ওয়াচ দিলাম। তার মানে 3টা প্রোডাক্ট আসছে। তারপরে হচ্ছে তোমার কি আসতে পারে, পাঞ্জাবি আসতে পারে। প্যারেন্ট ক্যাটাগরি দিলাম, এই যে আসলো 4টা। তারপরে আমি দিতে পারি তোমার মেন্স শো দিলাম। এগুলো জাস্ট আমি আমার মতো করে দিই, এই যে 4টা। এখন স্লাইড হবে না, কারণ কি 6টা প্রোডাক্টের স্লাইড হবে না। স্লাইড হইতে হলে কমপক্ষে 7টা প্রোডাক্ট লাগবে। সো আরেকটা দিতে পারি মেকআপ বক্স 5টা। এবার কিন্তু স্লাইড হওয়ার কথা না, এবারও হবে না, 8টা লাগবে কমপক্ষে। মেন্স শার্ট বা কিডস আইটেম দিলাম। এবার কিন্তু বলা যেতে পারে এটা স্লাইড হবে, রাইট? এবার কিন্তু বলতে পারি এটা স্লাইডটা হবে। এই যে স্লাইড হচ্ছে কিন্তু, ঠিক আছে। এখন আমি এগুলো কেন শো করাইলাম, আমি যাচ্ছি মেন্সের আন্ডারে কিডস এটা সেটা এই কটা সিলেক্টেড থাকুক, বাকিগুলো দেখাবো না। সেম এই ওয়ামেন্সের আন্ডারে একই অবস্থা, আমি যা করব তাই। এখন এখানে ক্লিক করে যদি চাই না ভাই মেন্সে যা আছে সব একদম হাফডা র্যান্ডমলি আসুক, এই জন্য এখানে ক্লিক করে কোয়ারিতে যাব। কোয়ারিতে যাওয়ার পর এগুলো সব বাদ দিয়ে আমি কি করব, এগুলোকে ডিলিট করে দিব। এই যে ক্রসে দিয়ে ডিলিট। আমি শুধু মেন্সের জিনিসগুলো রাখবো। তো মেন্সের কি, মেন্স থাকতে পারে এরকম, এই যে মেন্স, এই যে এই যে এটা হচ্ছে মেন্স শুজ। হ্যাঁ, ম্যান শুজ। তাহলে এখানে ম্যান শো আছে, তোমার আর তো কিছু নাই। ম্যান দেখি তো ম্যান কই আছে, ম্যান কালেকশন, এই কয়েকটা কালেকশন আছে। তো এই কয়েকটা কালেকশন থাকলে হবে না, এই জন্য আমার কোয়ারি থেকে আসতে হবে। এই যে ক্যাটাগরি থেকে এক্সক্লুসিভ ক্যাটাগরি, এখানে এসে আমি ম্যানটাকে বের করব। অথবা ম্যান এখানে তো থাকার কথা রে ভাই, ম্যানটা নাই কেন? ম্যান, মেন্স কালেকশন কই? মেন্স কালেকশন তো নাই এখানে। মেন্স কালেকশন নাই বলতে এখানে যে জিনিসগুলো আমি অ্যাড করছি এগুলো থাকতে হবে। এই প্রোডাক্টগুলো, যে প্রোডাক্টগুলো অলরেডি আপলোড দিয়েছি এই লিস্টগুলো এখানে আসবে, হাফডা সব আসবে না, কারণ যেটা তুমি অ্যাড করো না সেটা আসবে না। তো আমি যদি ওয়ামেন্সটা সিলেক্ট করতে চাই তাহলে ওয়ামেন্সটা দিব, অর্থাৎ এটা আমার ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ,
এইগুলো এইভাবে করতে হয়, একটু সাবধানের সাথে করতে হবে। সো এটাকে আমি যদি কেটে দেই, এই ক্রসে দেব, কেটে যাবে। আশা করছি বুঝতে পেরেছো।